ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আল্লাহর একজন খাস বান্দা এক যুবক, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাইত। নামাজের রাস্তায় হঠাৎ করে একজন যুবতী তার দিকে নজর দিয়ে মনে করলো ছেলেটা ভালো, তার দিকে খারাপ নজর দিল। বড় লোকের মেয়ে, ঘরের মধ্যে যে দাসী আছে, এই দাসীকে ডাক দিয়া বলল, ওই ছেলের সাথে আমি অপকর্ম করতে চাইতেছি, কিভাবে করা যায়? যখন এইটা বলল, বাদী চিন্তা করলো এটা তো কোনো ব্যাপার না, নামাজ পড়তে যেই দিন যায় ওই দিন আমি তারে নিয়ে আসবো আপনার কাছে ছলচাকুরি কইরা। বাদী নিচে গেল, নামাজের জন্য যুবক রওনা দিছে। নামাজ পড়ে যখন আসলো, আসার পথে দেখে এই বাদী তিনি একটা ঝুড়ির মধ্যে কি জানি নিয়ে মাথায় জাগাইতে পারতেছে না, কষ্ট হইতেছে। বাদী ডাক দিয়ে বলল, ভাই নামাজ পড়ে আসছেন, ভালো কাজ, কিন্তু এটা আমি জাগাইতে পারতেছি না, মহিলা মানুষ, আমাদের ঘরে কেউ নাই, পুরুষ মানুষ, এইটা একটু ঘরের ভিতরে দিয়ে আসেন। যখন এই ঝুড়িটা যুবক ভালো মনে করে যখন ঘরের মধ্যে দিয়ে আসলো, এদিক দিয়ে বাদী এসে ঘরের তালাটা আটকে দিস, দরজা আটকে দিস। ঘরের মধ্যে যেই মেয়েটা ছিল, মেয়েটা ওই যুবকটাকে খারাপ দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এই যুবক তো আল্লাহর গোলাম, এই যুবক তো কোনো অপকর্মের দিকে লিপ্ত হবে না, নামাজ পড়ে আসছে। তিনি এইবার যখন দেখতে পাইল যুবতীর নেক কোনো মাকসাদ না, তার খারাপ মাকসাদ যখন দেখতে পাইল, তখন তিনি চিন্তা করলো, যদি আমি এখন জিনায় লিপ্ত হয়ে যাই, আমার রব আমার দিকে তাকাই আছে। ওয়াজিলাত কুলুবুহুম, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, এমন ভাবে আল্লাহর খৌফ খাসিয়াত তার মধ্যে গালেব হয়ে গেল। যুবক একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। বাদীকে ডাক দিয়া যখন মেয়েটা ঘরে আনে, দেখলো যে দেখো দি বাইচা আছেন না মারা গেছে। তারা মনে করছে মনে হয় মারা গেছে, ঘর থেকে দুইজন টান দিয়ে নিয়ে একটা ডোবার ভিতরে ফালাই রাখছে। যুবকটা সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঘরের মধ্যে আসে না। বাবা যখন পেরেশান হয়ে গেল, রাস্তায় বের হয়ে যখন সন্তানের তালাশের জন্য দেখলো ডোবার ভিতরে পড়া, বাবার সন্তানটাকে কোলে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলো। ঘরের মধ্যে নিয়ে আসার পরে যখন সুস্থ হইল, হুশ আসার পরে জিজ্ঞাসা করলো, বাবা তুমি ডোবার ভিতরে পড়ে আছিলা, কি সমস্যা তোমার? সন্তান বাবার কাছে নিজের গুনার খবর আবার তাকরার করতেছে, গুনার খবরটা আরেকবার যখন বলার জন্য চেষ্টা করতেছে। তিনি তো আল্লাহর একজন খাস বান্দা, আল্লাহর ভয় দিলের মধ্যে তার। যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে যখন তিনি বলতে লাগলো, বাবা আমি যখন নামাজের জন্য গেলাম, নামাজ পড়তে আসার সময় একজন যুবতী মেয়ে আমার সাথে অপকর্ম করার চেষ্টা করছে। যখন অপকর্ম করার চেষ্টা করেছে, এই পর্যন্ত যুবকটা পৌঁছাইলো, আল্লাহর ভয় এমন ভাবে তার মধ্যে গালেব হয়ে গেল, যুবকটা এখন আর বেহুশ হয় নাই, বেহুশ হয় নাই, যুবকটা জাগায় নিজের ইন্তেকাল হয়ে গেছে, জাগায় মারা গেছে। বাবার একটা সন্তান ছিল, যখন মারা গেছে শোক নিজে আর সহ্য করতে পারে নাই, তিনি তার রাত্রের মধ্যেই দাফন কাফনের ব্যবস্থা করে ফেলাইলো। রাত্রের মধ্যে যখন দাফন কাফন হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে, বাবা অনেক ক্লান্ত শ্রান্ত, যার কারণে ফজরের নামাজের জন্য মসজিদে যাইতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে দেখলো নিয়মিত একজন মুসল্লি আসে নাই, ব্যাপার কি? তার খোঁজ খবর নেওয়ার জন্য যখন যাবে, তখন একজন বলল, হুজুর এই লোকের সন্তান একটা ছেলে ছিল, যুবক ছেলে, রাত্রিবেলায় ইন্তেকাল করছেন, রাত্রিবেলায় দাফন কাফনের ব্যবস্থা করতে দেরি হয়ে গেছে, এজন্য আসতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে ভাই আমাদের মুসল্লিটা, চলো তার সাথে যাই, তার দুঃখে তার সাথে শরীক হই আমরা। যখন বাড়িতে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, ভাই তোমার যুবক ছেলে কিভাবে মারা গেল? বলল, আমিরুল মুমিনিন, আমার সন্তান একজন আল্লাহর খাস বান্দা,
তিনি যখন রাস্তা দিয়ে যাইতেছেন, একজন মেয়ের অপকর্মের ডাকে তিনি সাড়া দিতে চাইতেছেন না, এবং এই অপকর্মের ডাকে সাড়া দিতে গেলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি সাজা দিবেন, সাজার কথা চিন্তা করে আমার ছেলে মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার ছেলে কি আল্লাহর ভয়ে মারা গেছে? আল্লাহর ভয়ে যদি তোমার ছেলে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়া হইবে এই চিন্তা করে কেউ যদি ভয় পায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতান, দুইটা জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। কয়টা জান্নাত? দুইটা জান্নাত, বোনাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার ছেলে দুইটা জান্নাত পাওয়ার কথা, চলো তোমার ছেলের কবর কোথায় আমাকে দেখিয়ে দাও। ছেলের কবর দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে কবরের মধ্যে, জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারিফতের মাধ্যমে জিজ্ঞাসা করলো, কবরের দিকে তাকায়া বলল, যুবক, আল্লাহর ভয় নাকি তোমার ইন্তেকাল হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, কেউ যদি আমি আল্লাহর ভয়ে ইন্তেকাল করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিই। তাইলে যুবক বলো বলো, তোমাকে কি আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিছে কিনা? বলো, তোমার কি দুইটা জান্নাত দিছে আল্লাহ? আশ্চর্য, কবর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আমি মুমিনের দুইটা জান্নাত পাইছি। আমি সুবহানাল্লাহ, কবর থেকে আসলো যে আমি দুইটা জান্নাত পাইছি। আল্লাহর ভয়ে আমার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে দুইটা জান্নাত দিছে, নাজ নেয়ামত দিয়ে ভরে দিছে, আমার জান্নাতে কোনো কিছু দরকার নাই, সব আছে। কেউ যদি আল্লাহর ভয়ে কলব কাঁপায়, এই লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রাখছেন। একটা না, দুইটা জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবেন কিনা বলেন? ঈমানের এইটাই একটা বহিঃপ্রকাশ, এইটাই একটা বহিঃপ্রকাশ।